তোমাদের আগের ক্লাসে আমি 17 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের দেখো বা 18 নম্বর, কারণ দেখো এগুলোতে 2টা করে রাশি ছিল এবং 18 নম্বরে দেখো 3টা রাশি আছে, তাই আমি তোমাদের 18 নম্বরটা করে দিচ্ছি। 18 নম্বরে কি আছে? 18 নম্বরে আছে a বাই a প্লাস বি কমা বি বাই a মাইনাস বি আর সি বাই a মাইনাস সি। তাহলে এগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি বলেছিলাম? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে সব এই 3টা রাশির হর যেন একই হয় সেটা করতে হবে। তাহলে এগুলোর জন্য প্রথমে কি করতে হয়? প্রথমে হরগুলোর লসাগু বের করতে হয়। তাহলে আমরা হরগুলোর লসাগু বের করি। তাহলে হরগুলোর লসাগু সমান, দেখো এগুলোর লসাগু কি হবে? 3টাই গুণ হবে, a প্লাস বি a মাইনাস বি a মাইনাস সি। এটা হলো হরগুলোর লসাগু। তাহলে দেখো এখন আমরা এই ভগ্নাংশ নিয়ে কাজ করব, তাই এটা প্রথমে লিখব a বাই a প্লাস বি সমান, দেখো তাহলে কি করতে হয়? যে হরের লসাগুটা আমরা বের করলাম সেইটা দিয়ে এই ভগ্নাংশের হরকে ভাগ দিতে হয়। তাহলে দেখো a প্লাস বি a মাইনাস বি a মাইনাস সি ভাগ যে হরটা আছে সেটা ভাগ দিতে হয় a প্লাস বি। তাহলে ভাগ দেওয়ার পর দেখো এটা কাটা, তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা দিয়ে লব এবং হর দুটোকেই গুণ দিতে হয়। তাহলে এটা প্রথমে যা আছে তা লিখি, a এখানে আছে a প্লাস বি। তাহলে দেখো লসাগু বের করার পর হর দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকে সেটা দিয়ে লব এবং হর দুটোকে গুণ করতে হয়। তাহলে অবশিষ্ট কি আছে? a মাইনাস বি এবং a মাইনাস সি। তাহলে a মাইনাস বি এবং a মাইনাস সিকে দিয়ে লব এবং হর দুটোকে গুণ করতে হবে, আর এটা আমরা থার্ড ব্র্যাকেটে দেব। তাহলে দেখো গুণন a মাইনাস বি a মাইনাস সি, এখানেও a মাইনাস বি a মাইনাস সি দিলাম। এখন দেখো একটা জিনিস, দেখো এখানে a প্লাস বি আছে, এখানে a মাইনাস বি আছে। তাহলে আমরা এটা জানি, এটা হচ্ছে সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সূত্র। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a মাইনাস সি, আর উপরে যা আছে সেটা লিখি a ইন্টু a মাইনাস বি টু a মাইনাস সি। দেখো প্রথম ভগ্নাংশকে আমরা এইরকম একটা হর আনলাম, এখন বাকি দুটাকেও যেন এই হরই আসে, এই জন্য এমনভাবে অঙ্কটা করব। দেখো তাহলে পরের ভগ্নাংশ কি আছে? b বাই a মাইনাস বি। তাহলে এটাকে যদি দেখো যা আছে তা প্রথমে লিখবা b a মাইনাস বি। তাহলে এটাকে এখন এমন একটা সংখ্যা দিয়ে গুণ দিতে হবে যেন এই হরটা আসে, লব এবং হরকে। তাহলে তার জন্য কি করতে হয়? তার জন্যে এই যে প্রথমে লসাগু যেটা আছে সেটা লিখতে হয়, a প্লাস বি a মাইনাস বি a মাইনাস সি। লসাগু যেটা সেটা লিখলাম এবং এটার যে হর আছে সেটাতে ভাগ দিতে হয়। তাহলে a মাইনাস বি দিয়ে ভাগ দিলাম। তাহলে দেখো এটা কাটা গেল, তাহলে যেটা অবশিষ্ট থাকলো সেটা দিয়ে লব এবং হর দুটোকেই গুণ দিতে হয়। তাহলে a প্লাস বি a মাইনাস সি, এটাতে দুইটাকেই গুণ দেবো, আবার a প্লাস বি a মাইনাস সি। তাহলে দেখো এখানে কিন্তু আবার a প্লাস বি a মাইনাস বি চলে আসতেছে। তাহলে আমরা দেখো এটা আবার আনতে পারবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a মাইনাস সি। দেখো এটার হর কিন্তু একই চলে এসেছে, মানে এইভাবে অঙ্ক করলেই হরটা একই চলে আসবে। আমরা এই জন্য লসাগু দিয়ে ভাগ দিই যেন হরটা একই আসে। তাহলে দেখো উপরে কি আছে, যেটা আছে সেটা লিখবো, b ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস সি। তারপর 3 নম্বর ভগ্নাংশটা লিখি, c বাই a মাইনাস সি। এটা যা আছে তা আবার লিখলাম, c বাই a মাইনাস সি। এটা আবার আগের মতো, প্রথমে আমরা লিখব কি
লসাগুটা, লসাগু কি, এই যে এটা লসাগু, এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি, তারপর যেটা হয় সেটাতে ভাগ দিব, এ মাইনাস সি। তাহলে এটা এটা কাটা, দেখো একবার প্রথমের টাকাটা গেল, একবার মাঝখানের টাকাটা গেলো, এবার শেষের টাকাটা যাবে। তাহলে এটা কি হচ্ছে, এ প্লাস বি এ মাইনাস বি, এটা দিয়ে গুণ, ওপরেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে গুণ। তাহলে দেখো এখানেও ওই একই আসতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসতেছে। তাহলে আমরা এটাও লিখতে পারি এই উপরেরটার মতো করেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, আর উপরে যা আছে তাই, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসতেছে। তাহলে এটা, তাহলে অ্যান্সার তিনটা। কোন তিনটা অ্যান্সার, একটা হলো এটা অ্যান্সার, একটা হলো এটা অ্যান্সার, একটা হলো এটা অ্যান্সার। তোমরা অঙ্কটা করার পর বুঝবা কীভাবে অঙ্কটা ঠিক হয়েছে। যখনই দেখবে দেখো হরগুলো তিনটারই একই হয়েছে, এটাও দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এটা এ মাইনাস, এটাও দেখো একই, এটাও দেখো একই, তখনই বুঝবে অঙ্কটা তোমার ঠিক হয়েছে। দেখো এরপরে আমরা করব 18 মতো করে 19 নম্বরে একই তোমরা করবা, 20 নম্বরটাও একই, তাও আমি 20 নম্বরটা তোমাদের করে দিচ্ছি। দেখো 20 নম্বরে কি আছে, 20 নম্বরে আছে 2/x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 আর 3/x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। দেখো তোমাদের কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম এগুলো অঙ্ক করার জন্য লসাগু এবং উৎপাদক বিশ্লেষণ এই দুইটা জিনিস শিখতে হবে। উৎপাদকের বিশ্লেষণ ছিল 5.3-এ আর লসাগু ছিল 5.4-এ। তাই তোমরা যদি এই দুইটা জিনিস না পারো তাহলে অবশ্যই আমার আগের ক্লাসগুলো করে আসবা। তাহলে দেখো এটাও তাই, এটাকে প্রথমে হচ্ছে লসাগু বের করতে হবে হরের, কিন্তু এইভাবে তো হরের লসাগু বের করা যায় না, কারণ এখানে বিয়োগ বিয়োগ আছে, যোগ যোগ আছে। তাই জন্য এরকম থাকলে, আমি উৎপাদকের বিশ্লেষণ ক্লাসে বলেছিলাম, এরকম থাকলে তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। তাহলে কিভাবে করতে হয় দেখো, প্রথমে এটা সমান কি করা যায় দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। দেখো এমন যদি থাকে এই দুইটাকে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে হয়, সেটা যোগ অথবা বিয়োগ করলে যেন পাশেরটা সহগের সমান হয়। দেখো এটার সহগ কত দেখো তো, এখানে এক্স আছে, এক্সের সাথে কিন্তু একটা 1 আছে, আর 1টা হলো -1। তাহলে 2কে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে হবে যেন সেটা যোগ অথবা বিয়োগ করলে 1 হয়। তাহলে 2কে কি লেখা যায়, 2 সমান লেখা যায় 2 গুণন 1, এই একটা জিনিসই তো লেখা যায়। তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, দেখো 2 বিয়োগ 1 সমান 1 হয়, তাহলে এটাই হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, এক্স স্কোয়ার, দেখো বিয়োগ যেন আসে তাই আমরা প্রথমে -2x প্লাস এক্স দেবো। তাহলে দেখো -2x থেকে প্লাস এক্স করলে -x হয়, তারপর যে -2 আছে সেটাই লিখলাম। তারপর এখান থেকে এই দুইটা থেকে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স কমন নিলাম, তাহলে এক্স -2। আর এখান থেকে কি কমন যাবে, 1 কমন যাবে। 1 কমন গেলে আমাদের আর এখানে দেখার দরকার নেই, আমরা এই আগেরটাই দেখে তুলে নেব, এক্স -2। এখানে যা আছে সেটাই লিখবো আবার, এক্স -2। তারপর দেখবো এই এক্স এর আগে চিহ্ন কি, এক্স এর আগে চিহ্ন প্লাস, তাহলে এখানে আমরা প্লাস দিব। তাহলে দেখো, তাহলে এই দেখো 1 দিয়ে গুণ করলে যে প্লাস এক্স -2 হচ্ছে। এখন আমরা এখানে পুরোটা থেকে এক্স -2 কমন নেব। এক্স -2 যদি কমন নেই তাহলে এখানে এক্স -2 বাদ চলে গেল, শুধু এক্স থাকলো, এক্স রাখলাম, এখানে প্লাসটা ছিল প্লাস দিলাম, এখানে এক্স -2 এখান থেকে বাদ চলে যাবে, +1 হবে, তাহলে এই 1টা লিখলাম। তাহলে এই প্রথম হর সমান উৎপাদকে বিশ্লেষণ করলে হয় এটা। আর পরের হর করে দেখি কি হয়। পরের হরে আছে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটা সমান, এটাও একই, এই 6কে এমনভাবে ভাঙতে হবে যেন সেটা যোগ অথবা বিয়োগ করলে দেখো এক্স এর সহগ কত, 1 আছে, 1 হয়। তাহলে 6কে কি কি লেখা যায়, 6কে লেখা যায় 6 গুণন 1, আর কি লেখা যায় 2 গুণন 3। এটা দেখো 6 আর 1 যোগ করলে হয় 7,
আর এবং 6 আর 1 বিয়োগ করলে 5, কোনোভাবে কিন্তু 1 হচ্ছে না, তাহলে এটা হবে না, এটা কাটা। এবং এ দেখো 3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে হয় 1, তাহলে এটাই হবে। আবার 3 আর 2 যোগ করলে 5, তাহলে যোগ করলে হচ্ছে না কিন্তু বিয়োগ করলে হচ্ছে। দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 3 বিয়োগ 2 সমান হচ্ছে 1। তাহলে আমরা 3 আর 2 এক্সটাকে 3 আর 2 এইভাবে ভাঙবো। তাহলে দেখো ভাঙতেছি, এক্স স্কোয়ার প্লাস 3x, এই যে 3, 3x মাইনাস 2x, 3 আর 2 এইভাবে ভাঙলাম। তারপর -6, দেখো 3x থেকে -2x বিয়োগ করলে x হয়। তাহলে দেখো এখান থেকে দুইটা থেকে কী কমন যাবে, x কমন যাবে। x কমন গেলে হয় x প্লাস 3, আর এই দুইটা থেকে কী কমন যাবে, 2 কমন যাবে। তাহলে আমরা 2 কমন নেব, তারপর এখানে যেটা আছে সেটাই লিখে দিব। দেখো ওটা এমনিতেই মিলে যাবে। তো এখানে কি আছে, x প্লাস 3, তাহলে আমরা x প্লাস 3 লিখবো। তাহলে দেখো 2 কমন নিলে কিন্তু x, এখানে মাইনাস আছে কিন্তু আমাদের প্লাসই হবে। কীভাবে প্লাস হবে আমি দেখাচ্ছি। তারপর এই চিহ্ন কীভাবে মিলাবা, চিহ্ন মিলাবা হচ্ছে এইভাবে। এই 2x এর আগে কী চিহ্ন আছে, 2x এর আগে আছে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস। তাহলে এখন দেখো -2, এই 2 দিয়ে যদি গুণ করি, দেখো -2x, তারপর এই 2 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে -6 হচ্ছে, মিলে যাচ্ছে। এখন দেখো এই পুরোটা থেকে আমরা x প্লাস 3 কমন নিব। x প্লাস 3 যদি কমন নেই তাহলে এখানে x প্লাস 3টা বাদ চলে গেল, শুধু থাকলো x। তাহলে x, আর এখানে চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস, এখানেও x প্লাস 3 বাদ চলে গেল, তাহলে থাকলো 2। তাহলে দেখো এই হর দুটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় এটা এবং এটা। উৎপাদকে বিশ্লেষণ মানে গুণ আকারে আনা, এটাকে আমরা শুধু গুণ আকারে আনলাম যেন আমাদের লসাগু বের করতে সুবিধা হয়। তাহলে দেখো এখন লিখব হরগুলোর লসাগু। লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে সব ধরনের পদ নিতে হবে। তাহলে দেখো প্রথমে আছে এক্স প্লাস 1, তাহলে নিলাম এক্স প্লাস 1, এক্স প্লাস 1, তারপর এখানে x মাইনাস 2 আছে, এখানেও x মাইনাস 2 আছে, তাহলে আমরা এখানে একটা x মাইনাস 2 নিলাম, x মাইনাস 2, এবং x প্লাস 3ও আছে, তাহলে x প্লাস 3 নিলাম। এটা হবে লসাগু। এখন দেখো আগের অঙ্কে কী করেছিলাম, হরগুলো লসাগু বের করেছিলাম, এখানেও লসাগু বের করার জন্য এত কিছু করলাম লসাগু। এখন এই লসাগু দিয়ে এটার হরকে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যেটা বের হবে সেটাকে লব এবং হর দুইটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে দেখো প্রথম ভগ্নাংশ আবার লিখি এটার মতো করেই। তো এটার প্রথম ভগ্নাংশ কি, 2 ভাগ x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে দেখো এটাকে আমরা, এইটা সমান কী বের করলাম, এই যে এটা, তাহলে আমরা এটাই লিখে দিব। দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 সমান কিন্তু এই যে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 এটা বের করেছি, তাহলে আমরা এটার বদলে আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস 2 এক্স প্লাস 1। এবং এর আগের বার দেখো আমরা হচ্ছে এই লসাগু দিয়ে হর ভাগ করে দেখিয়েছিলাম, এবার আমরা ভাগ করে দেখাবো না, এবার আমরা মনে মনে করব। দেখো মনে মনে যদি করি তাহলে এটা থেকে এটা বের করলাম, তাহলে আমরা আরেক লাইন লিখবো গুণ করার জন্য, এখানে যা আছে সেটা আবার লিখবো 2/x মাইনাস 2 এক্স প্লাস 1। এখন আমাদের গুণ করতে হবে, তাই এটা একটু বড় করলাম। তাহলে কি গুণ করতে হবে, দেখো এখন আমরা মনে মনে করব। দেখো এই লসাগু দিয়ে যদি এই হরটা ভাগ দেই তাহলে দেখো এক্স মাইনাস 2 এবং এক্স প্লাস 1 বাদ যাবে, তাহলে এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1 মানে এই দুইটা বাদ চলে গেল, শুধু থাকলো এক্স প্লাস 3। দেখো এটা দিয়ে এটা যদি ভাগ দেই, এই এক্স মাইনাস 2, এখানেও এক্স মাইনাস 2, তাহলে এই এক্স মাইনাস 2টা বাদ গেল, এখানে দেখো এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1, এই দুইটা বাদ গেল, ভাগ করলে কি হবে, বাদ চলে যাবে, শুধু এক্স প্লাস 3 থাকবে। এখন তাহলে আমরা এই এক্স প্লাস 3 দিয়ে এই দুটোকেই গুণ করে দেবো। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে এক্স প্লাস 3 উপরে গুণ করলাম, আবার এক্স প্লাস 3 নিচেও গুণ করলাম, তাহলে এটাই হয়ে গেল এটার। এখন আমরা পরের ভগ্নাংশ নিয়ে কাজ করি। পরের ভগ্নাংশ এমন কিছু করতে হবে যেন এই হরটাই আসে। তাহলে দেখো পরের ভগ্নাংশ কি আছে, 3/x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে এটাও আগের মতোই 3, এবং এটা সমান কী বের করেছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 সমান কী বের করেছিলাম, এটা সমান বের করেছিলাম এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। তাহলে ওটা আমরা লিখব এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। তাহলে এটাকেও তাহলে এই লসাগু, এটাকেও তাহলে এটা দিয়ে এই লসাগুকে ভাগ দিতে হবে। তাহলে লসাগুকে ভাগ দিলে কী হয় দেখো, তাহলে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 2 বাদ যাবে, তাহলে এক্স প্লাস 3, এই যে এই এক্স প্লাস 3,
এটা বাদ গেল, আর এখানে এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু বাদ গেল। তাহলে দেখো, তাহলে কি থাকলো, এক্স প্লাস ওয়ানটা থাকলো। তাহলে এই এক্স প্লাস ওয়ান দিয়ে দুটাকেই গুণ হবে। তাহলে এটা যা আছে সেটাকে লিখে নিই, 3 এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। তাহলে লসাগু দিয়ে যদি এটা ভাগ দিই তাহলে হয় এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে দুইটাই গুণ দেবো এখন। তাহলে উপরেও এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ দিলাম, নিচেও এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ দিলাম। তাহলে দেখো, এখন দেখতে হবে দুইটার হর একই হয়েছে কিনা। অবশ্যই হবে, তাও আমরা একবার দেখে নেব। দেখো এখানে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু আছে। এখানেও দেখো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু আছে, দুইটা হর একই। তাহলে তোমরা এখানে লিখবে ওইভাবে, নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এটা আর এটা। এভাবে লিখ, আমি এখানে অ্যান্সার লিখে দিলাম, এটা অ্যান্সার একটা, এটা একটা অ্যান্সার। তাহলে আমাদের 6.1 শেষ। আমি তোমাদের যে কয়টা অঙ্ক করে দিয়েছি এগুলো ভালো মতো করলে তোমরা অনুশীলনের সব অঙ্কই পারবা।